আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জেনস কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো আমের আচারের রেসিপি। রোদে শুকানোর ঝামেলা ছাড়াই অতি সহজে এই আচার কিভাবে তৈরি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ঝটপট দেখে আসি। এভাবে আম টুকরো করে কেটে নিয়েছি খোসা সহকারে। এখানে হাঁড়িতে বেশ কিছু পানি দিয়ে দিয়েছি। পানি ফুটে উঠলে আমগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব। এভাবে 5 মিনিট আম ভাপিয়ে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পরে এখন পানি ঝরিয়ে নেব। এভাবে শুকনো কাপড়ে ছড়িয়ে দিয়ে ফ্যানের বাতাসের নিচে পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এর ফাঁকে একটা মশলা তৈরি করে নিব। এর জন্য নিয়েছি গোটা ধনিয়া 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ মৌরি, কয়েকটা শুকনা মরিচ, 1 টেবিল চামচ সরিষা দানা এবং 1 টেবিল চামচ পাঁচফোড়ন। আর নিব 1 টেবিল চামচ জিরা। এগুলো সব এক এক করে শুকনো তাওয়ায় ভেজে নেব। এভাবে শুকনো তাওয়ায় সরিষাটা ভেজে নেব। শুকনো তাওয়ায় এভাবে ধনিয়া ভেজে নেব। কিছুটা মৌরি ভেজে নিব। এভাবে কয়েকটা শুকনো মরিচ এভাবে ভেজে নেব। নিয়েছি কিছুটা পাঁচফোড়ন, একইভাবে ভেজে নেব। এসব মশলাগুলো এখন একসঙ্গে গুঁড়ো করে নেব। আমগুলো নিয়ে এসেছি। এই আচার বানানোর জন্য কোনো পানি লাগবে না, পানি ছাড়াই আচারটা তৈরি করতে হবে। কড়াইয়ে 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে খোসা ছাড়িয়ে রাখা কয়েকটা রসুন দিয়ে দিলাম। রসুনগুলো ভাজা হয়ে গেলে এখানে কিছু থেতো করা রসুন দিলাম। দিচ্ছি তেজপাতা, শুকনো মরিচ। এবার দিব কিছু জিরা এবং পাঁচফোড়ন। এখন দিয়ে দিব 2 কাপ চিনি। এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার 1 কাপ, কারণ এখানে পানি দিব না, পানি ছাড়াই হবে। ভিনেগার দিলে আচারটা খুব ভালো থাকবে, বছর জুড়ে সংরক্ষণ করা সহজ হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া। এখন সব মিশিয়ে নেব। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। অল্প তাপে রান্না করতে হবে। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখছেন ভিউয়ার্স কতটা পানি বের হয়েছে। আমি কিন্তু 1 ফোঁটাও পানি দিইনি, শুধু এখানে ভিনেগার দেওয়া আছে, চিনি দেওয়া আছে। এবার সেই গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমার আচার তৈরি হয়ে গেছে। খুব অল্প সময়ে এই আচারটা তৈরি করা যায়। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। এবার আচার তুলে আমি একটু প্লেটে করে শুকাতে দিব। প্লেটে আচার দেওয়ার সময় একটু তেল দিয়ে দিব। ভিউয়ার্স, আচারগুলো কিন্তু রোদে দেওয়ার দরকার নাই, ফ্যানের বাতাসে 2 থেকে 3 দিন শুকালে যথেষ্ট। সহজ পদ্ধতিতে আমের আচারের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে
তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।